এরপরে আনা অর্থ আমি, আংতা আংতি অর্থ তুমি, হুয়া হিয়া অর্থ সে। জি মুখস্থ করেন। আমি একটু ক্লাসের সবাই একটু মেসেজ দিই, দেখি কেন আসে না। ইফাত আসছে, আচ্ছা। সাইদ আব্দুল্লাহ, সাইদ আব্দুল্লাহ ভাই কি আমাকে ইয়া দিয়েছিলেন? বিজয় 52। সালাম আলাইকুম। জি উস্তাদ। আপনি তো দিয়েছিলেন তাই না? জি উস্তাদ। আপনার নাম মুসাব আব্দুল্লাহ আবার সাইদ আব্দুল্লাহ। আচ্ছা। আমার নাম মোসাদ সাইদ আব্দুল্লাহ, অনেক লম্বা। ওরে বাপরে। আচ্ছা ওস্তাদ, জাযাকাল্লাহ, আমি অ্যাক্টিভ করতে পারছি। সমস্যা নেই। মাশাআল্লাহ। মুখস্থ করেন দ্রুত। হুজুর, আপনার আশেপাশে সেই প্রোগ্রাম কি এখনো চলতেছে? ইয়া, ও, সেই আওয়াজই পাওয়া যাচ্ছে। বাকি আমি মিনিং বুঝতেছি না। আমি ভালো হিন্দি বুঝি, কিন্তু এইখানের কোনো মিনিংই আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ স্যার, এই মেসেজ দিয়ে ক্লাসে আনতে হয়, পড়ালেখা না মনোযোগ নাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি কোথায় বাস করি। আজকের পরিবেশটা তো নষ্ট করে ফেলতেছে এই গান বাজনা। আচ্ছা, আমি মিউট করে দিই আমার। হুজুর, আপনি মিউট করলে তো কথাবার্তা শুনতে পারবো না। আচ্ছা ওস্তাদ, আপনারা পড়েন, আমার এদিকে একটু পার্টি হচ্ছে তো, আমি একটু পার্টিতে আছি। ঠিক আছে, ইয়া পে পার্টি হো রাহি হ্যাঁ, ঠিক আছে। উইকেন্ড পার্টি। আচ্ছা, আপনারা সবাই জয়েন হতে পারেন, ঠিক আছে, তবে হাতে জুতা নিয়ে। মালুদের পার্টি তো কিছু বলা যাবে না, পরে আবার ওনারা সংখ্যালঘু হিসেবে রাস্তায় নেমে যাবে। সংখ্যালঘু কার্ড খেলে দিবে তখন। হ্যাঁ, এখানে দেশে এগুলো করার দরকার নেই। আচ্ছা, আমার কিন্তু অনেকগুলা বন্ধু আছে, বাকি ওদেরকে আমি মানে এই যে এই টাইপের ছেঁচড়া টাইপের যেগুলো, এগুলো আর পছন্দ না। আচ্ছা, শব্দার্থগুলা সবার তো হয়েছে তাই না? আমরা এখন পড়াতে চলে যাই। আচ্ছা, সবাই বলেন আমার সাথে সাথে, ছাত্র আরবি কি? আচ্ছা, তারপরে ছাত্রী আরবি কি? আচ্ছা, এরপরে ইয়া ছেলে আরবি কি? ওয়ালাদুন। এরপরে মেয়ে আরবি কি? আচ্ছা, বলেন তো বিন্তুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা স্বভাবজাত মুয়ান্নাসে পড়বে, ঠিক আছে। অরিজিনালি মুয়ান্নাস এটা হুজুর। হ্যাঁ হ্যাঁ, এটা শব্দ মুয়ান্নাস না হলেও, এটা শেষে গোলতা না থাকলেও এটা কি আন্নাস? মুয়ান্নাস। কারণ এটা জেন্ডারি মুয়ান্নাস। হ্যাঁ, উম্মুন অর্থ মা, এটা কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে? মুয়ান্নাস। আচ্ছা, আমার দুঃখিত যে আমার পাশে এরকম ঠিক আছে। আচ্ছা, পরে শোনাচ্ছি ওস্তাদ, একটু যদি ধৈর্য ধরেন। কি শিখছো এটা তো শোনাও, যে আমি এইটুকু শিখছি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। ওইদিকে আরেক ক্লাস চলতেছে। আবিদিলাহি ভাই মাদ্রাসায় চাকরি করেন, সমস্যা নেই, আমরা ওনার আগ্রহকে স্বাগতম জানাই। শোনা পড়ে। এখন কথা হচ্ছে যেটা, আমার সাথে সাথে সবাই বলেন যে আমি আরবি কি?
আনা 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 আচ্ছা আমি যদি বলি আমি একজন শিক্ষক আরবি কি হবে? আনা মুআল্লাম মুআল্লামুন মুআল্লামুন না ভাই, আয় হায় রে, তাসদিদের নিচে জের মানে এটা। মুআল্লিমুন মুআল্লিম মুআল্লিম আচ্ছা আচ্ছা মুআল্লিমুন আচ্ছা মুআল্লিম আনা মুআল্লিমুন। আসসালামু আলাইকুম হুজুর। আমার বাসায় একটা ছোট ভাই আছে আর কি, ও একটু পড়া ফাঁকিবাজি করে, তো ওকে একটু ডাক দিচ্ছিলাম, দুঃখিত। আচ্ছা কোনো সমস্যা নেই, ভুলে মাইক অন ছিল। সমস্যা নেই উস্তাদ, কোনো সমস্যা নেই, চিল করেন উস্তাদ। আচ্ছা এখন আমাকে আপনারা একটা জিনিস বলেন, আমি একজন শিক্ষিকা আরবি কি? আনা মুআল্লিমাতুন। মুআল্লামাতুন আনা মুআল্লামাতুন ও মাই গড, মুআল্লা না মুআল্লিমা। মুআল্লিমাতুন আরবিতে আমি বলি এখানে টাইপিং এর ক্ষেত্রে মুআল্লিমাতুন এই যে এখানে যেরকম লামের নিচে জেডটা আসছে না, ওইখানে এরকম আসে নাই, উনি ওইটা অনেক আগে কি দেখতে পাচ্ছি না, দেখেন না। না দেখা যাচ্ছে না, মোবাইলে দেখছি। এখন তো ওয়ার্ড খুলে ফেলছেন হুজুর। আমি তো ওয়ার্ডেই দেখাচ্ছি, আহ, ওয়ার্ড আরো বড় করতে হবে। হ্যাঁ, একটু একটু বড় বড় করেন করেন। হুজুর। হ্যাঁ জি ঠিক আছে। জি ঠিক আছে, জি এবার জি জি 140 বানায় দিতেছি, দাঁড়া খালি দেখবেন না। না, এটা 200 ঠিক দিই, আছে হুজুর। 200 দিই। আচ্ছা পরে এক পেজে একটা শব্দই শেষ। আচ্ছা মুআল্লিমাতুন, এই যে এখানে আর ওইখানে হয়েছে কি তাসদিদের নিচে দেখা গেছে, তো তাসদিদের নিচে জি আপনি দেখলে এটাকে জের মনে করবেন, আর উপরে দেখলে এটাকে জবর। জবর মনে করবেন। আচ্ছা আমাকে কি কেউ বলতে পারেন ইংরেজিতে জবর কারে বলে, জের কারে বলে, তাসদিদ কাকে বলে? এটা তো একটা পরিভাষা তাই না? ভাওয়েল যেগুলো আছে। বুঝিনি ওস্তাদ, কে যেন বললো ভাবেল। এই যে দুই এই জবর, আই দুই দীর্ঘ। জবরের পেশকে উচ্চারণে এ হয়, আর জেরের উচ্চারণে আই হয়, পেশের উচ্চারণে ইউ হয়। ও ওদের তাসদিদ নাই হুজুর, ওদের অ্যালফাবেট সব। এ মাবুদ, সিঙ্গুলার প্লুরাল এরকম কিছু। আচ্ছা আমার মাথায় ঢুকানোর দরকার নেই। আংটা আংটি, এটা কি লিখছি বলেন তো? তিনটা তো আনতা, হলো। আনতা। আচ্ছা এখানে আমি বলি আমি একজন শিক্ষিকা আরবি কি হবে, সবাই আমার সাথে বলেন। আনা আনা মুআল্লিমাতুন আনা আনা মুআল্লিমাতুন মুআল্লিমাতুন। আচ্ছা এখন আমি যদি বলি আমি একজন শিক্ষক, তাহলে আরবি কি হবে? আনা আনা মুআল্লিমুন মুআল্লামুন কে বলে গ্রামের চাচা? আমি আনা মুআল্লিমুন কিমন। মুআল্লিমুন মুআল্লিমুন। আচ্ছা দেন এখন আসেন, দেখেন এখানে আনা মুআল্লিমুন বলি আনা মুআল্লিমাতুন বলি, দুইটার জন্যই কি আছে, ঠিক আছে। এখানে মুজাক্কার মুআন্নাসের কি নাই, কোনো পার্থক্য নাই। যখন আমি বলবো নাই। যে আমি শিক্ষক, ঠিক আছে। এখন আমি যদি বলি আমি একজন মেয়ে, তখন আরবি কি হবে? আনা আনা বিনতুন আনা বিনতুন আনা বিনতুন, তাই না? আমি যদি বলি আমি একজন ছেলে, আনা ওয়ালাদুন। আপনারা বলার আগে মানে লিখে দিছি, এর থেকে দেখেই বলেন। আনা আনা ওয়ালাদুন। ওয়ালাদুন আপনারা যখন ওয়া 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 আলাদুন বলতেছেন, তখনই তো আমি লিখে ফেলছি। আচ্ছা এরপরে বলেন, আমার না মাথার থেকে পড়া চলে যেতেছে, আমার মন চাইতেছে যে ওইখানে আমার কাছে জিন থাকতো, ওদেরকে একটা টুয়া দিলাম হইলে। কারো কাছে কি জিন টিন বাসা আছে? চেঞ্জ করেন হুজুর, বাসা চেঞ্জ করেন, বাসা চেঞ্জ আমার করেন। বাড়ি আমি বিক্রি করে চলে যাব না, বাপের ভিটা আমি বেচে যাবো না মালুদের জন্য, থাবড়ায় না উল্টে গেলাম ওগুলা। বছরে একটা প্রোগ্রামের জন্য বাসা বিক্রি করে দিই। আচ্ছা এরপরে এখন তো হচ্ছে কি সমাজের মধ্যে কোনো আইন কানুন কোনো কিছু নাই, যে যেভাবে পারে, ঠিক আছে। এখন কেউ কারো হত্যা করলে মামলাও যে নিবে এরকমও নাই, কারণ কে কার মামলা নেই। আচ্ছা এখন আমি বলি আপনাদেরকে, এরপরে আমাদের কিতাবে আমরা যে দুইটা শব্দ পড়ছি সেটা হচ্ছে আংতা আংতি। কি পড়ছি? আনতা, আনতা। আনতা আনতি আমি একটু উল্টা লেখা ফেলছি, আমি যেহেতু বৃদ্ধ মানুষ আমার ভুল হতেই পারে, এটা আপনারা মেনে নেবেন, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা এরপরে আরেকটা শব্দ কি লেখা আছে ওইখানে?
হুয়া হিয়া হুয়া হুয়া হি হুয়া হিয়া 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 হুয়া হিয়া হুয়া হুয়া হিয়া হিয়া হুয়া সে এইগুলার ভিতরে মুজাক্কার মুয়ান্নাস আছে। এই 16 নম্বর গ্রুপে কে যেন আমার মেসেজ দিতেছে যে প্লিজ আজকে লিংকটা দিবেন। ও কি কোথেকে আসে? এরা কারা? আরে এরা কারা? এরা কারা? দাঁড়ান আমি একটু লিংকটা দিই, আমার তো হাত পা কাঁপতেছে। এরা কারা? দাঁড়ান। এই নাম না কেন? আচ্ছা এখন হুয়া আসে মুজাক্কারের জন্য, আংতা আসে মুজাক্কারের জন্য, আংতি আসে মুয়ান্নাসের জন্য, হিয়া আসে কিসের জন্য? মুয়ান্নাসের মুয়ান্নাসের জন্য। জন্য আচ্ছা এখন আপনাদের মনে রাখার বিষয় হচ্ছে এটা যে আংতা আংতি অর্থ তুমি, আংতা আসে মুজাক্কারের জন্য, আংতি আসে কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাসের জন্য। এরপর হুয়া অর্থ সে, হিয়া অর্থ সে, দুইটার অর্থ হি সি আছে না? আপনারা তো এটা জি ভালো বুঝেন। আচ্ছা আমি একটু জি সাইফোর্সে দেখি কালকেই যাব কথা বলতে। আমি যদি ইংরেজি পড়া শুরু করে দিই চর্চা, তাহলে আপনাদের হেল্প হবে। আমি আপনাদের 2টা ব্যাচ পড়াইছি জেনারেলদের। আমার খুব ভালো অনুভব হয়েছে এটা। ভাই আমার বাংলা সাহিত্যিকে খুব পারদর্শী হতে হবে, যেমন এই যে আমাদের পারভিন ম্যাম, উনি বিশেষ্য বিশেষণ বাংলা মনে হয় খুব ভালো বুঝে। যার কারণে বাংলা সাহিত্যিক মানে বাংলা ব্যাকরণটা হুজুর হুজুর বলেন বাংলা বাংলা তো বুঝি না বেশি। বাংলা বুঝেন না, এর মানে বুঝাচ্ছেন যে আপনি ডাক্তার। আমরা কিন্তু আপনার হাতের লেখা বুঝি না, তাও কিন্তু আমরা বলি না কিছু। না 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 আমার হাতের লেখা অত খারাপ না। আচ্ছা ফ্রিতে একটা প্রেসক্রিপশন দিয়েন তাহলে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনার কাছে কিসের জন্যই যাব? আমি তো আর মুয়ান্নাস না। না 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 আপনি 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 তো না গেলে ওস্তাদ, আপনার আপনি ছিল শিক্ষক, আপনার জন্য সব তো ফ্রি। আমার জন্য না ওস্তাদ, আমি ফ্রিতে নেই না। শিক্ষক না আপনি, শিক্ষকের কাছ না থেকে না মানুষ ভিজিট শিক্ষক নেবে। পরে দেখা যাবে যে এর পরের বার লেখা দিবেন যে এখানে শিক্ষক না না প্রবেশ আপনি নিষেধ। তো আপনি তো ডাইরেক্ট শিক্ষক হয়ে গেলেন, আমাদের মৃত্যু পর্যন্ত তো শিক্ষকই থাকবেন। ডেফিনেটলি না 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 উস্তাদ। ফ্রি নেই না ছাত্রদের থেকে, বাচ্চা পোলাপানদের থেকে কোনো কিছু নেওয়া ভালো না, পরে কান্না করে আমার কাছে বিচার দিবে। গ- ঘটনা তো উল্টা। এটা তো বুঝতে পারলাম না হুজুর, এটা রিপিট করেন আমার জন্য, আমি এটা না বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। আরিফ ভাই আমরা একটু ওনাকে বুঝে নেই, আমাদের পারমিন ম্যাম উনি মনে হয় কারো জি পেট কাটতেছে ওইখানে। না 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 পেট কাটছি না। আচ্ছা আমার মাথায় এটাই ঢুকে যে আপনি ছুরি টুরি নিয়ে সবসময় ঘুরেন, যাকে রাস্তায় না, পান। শীতকাল, শীতকাল তো সিজনের সিজন, ওই যে। আল্লাহ। আচ্ছা এখানে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে যাচ্ছিলাম সত্যি কথা বলতে, সেটা হচ্ছে যে মানে আনা এটার মধ্যে মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নাই। এই কথাটা আমি না বলেই পড়াটা পড়াইছি এইভাবে যে আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমাতুন, আনা বিনতুন, আনা ওয়ালাদুন, সবভাবেই কি করা যায়, মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই। কিন্তু আংতা আংতি জি আর হুয়া হিয়ার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? তো ইংরেজিতে ইংরেজি তো কিন্তু আই জি ইউর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এটা বলা যায় যে পুরুষদেরকেও বলা যায়, মহিলাদেরকেও বলা যায়। কিন্তু হি আর শি এর মধ্যে সামান্য একটা কি আছে? পার্থক্য আছে। হি আসে মুজাক্কারদের জন্য, শি আসে কিসের জন্য? মুয়ান্নাসদের জন্য। মুয়ান্নাসের জন্য। আই আবার সবার ক্ষেত্রে বসে। হ্যাঁ, আই আবার কিসের ক্ষেত্রে বসে? সবার ক্ষেত্রে বসে। বাকি আমরা ইংরেজিতে যাব না। ঠিক আছে? যদিও ইংরেজরা আরবি থেকেই ভাষাটা মোটামুটি আকারে ইয়ে করছে, নিয়ম কানুন ওই আলোচনা বাদ। বিষয় হচ্ছে যেটা হুয়া আসে মুজাক্কারের জন্য, হিয়া আসে মুআন্নাসের জন্য। মানে মুয়ান্নাসের ধরেন জন্য। আমি বললাম সে একজন ছাত্র, তখন হবে কি? আমি লেখা দেখাই তাহলে বুঝবেন। এর জন্যই কিবোর্ডটা অন করছিলাম। আমি বললাম সে একজন ছাত্র, এটা শুরুতে কি আসবে? হুয়া আসবে। জি হুয়া তিলমিজুন। হুয়া আচ্ছা দাঁড়ান আমি একটু তিলমিজুন। লেখা নেই। হুয়া তিলমিজুন। আর আমি যদি বলি যে সে একজন ছাত্রী, তখন কি হবে? হিয়া তিলমিজ। হিয়া হিয়া তিলমি জাতুন। এরপরে জাতুন। সেম পার্থক্য, আমি যদি বলি তুমি একজন ছাত্র, আরবি কি হবে? আন্তা তিলমিজ। আংতা তিলমিজুন। আংতা তিলমিজুন। আমি যদি তিলমিজুন। বলি যে তুমি একজন ছাত্রী, তাহলে কি হবে বলেন তো? আমার কি স্ক্রিন আন্তি দেখা যায় তিলমিজাতুন। স্মুথলি? আমার কি স্ক্রিন গুলো স্মুথলি দেখা যায়? জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না দেখলে বলবেন, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি। ঠিক আছে? আচ্ছা জি তো এখন আমি এটা ছোট করে দিচ্ছি। ব্যবহারটা কি সবাই বুঝছেন? জি জি আচ্ছা আমি এখন সবাইকে ধরি, বলেন তো সবাই একসাথে বলবেন, মানে যেভাবে আরবি তামরিন করতে হয় সেভাবে বলবেন যে আমি একজন মেয়ে।
আনা বিনতুন আনা আনা বিনতুন আনা বিনতুন তুমি একজন মেয়ে। আনা বিনতুন আনা বিনতুন আন্তি বিনতুন আন্টি বিনতুন আনতে বিনতুন তারপর বলেন তুমি একজন মেয়ে। আনতে বিনতুন আচ্ছা একবার সে একজন মেয়ে বলেন, সে একজন মেয়ে। ইয়া বিনতুন হিয়া বিনতুন আচ্ছা এরপরে বলেন আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন মুআল্লিমুন আনা মুআল্লিমুন। এরপরে তুমি একজন শিক্ষক। আনতা আনতা মুআল্লিমুন এরপরে সে একজন শিক্ষক। হুয়া হুয়া মুআল্লিমুন মুআল্লিমাতুন হুয়া মুআল্লিমাতুন। উনি একজন শিক্ষিকা। মুস্তাফা কামাল। হিয়া মুআল্লিমাতুন আমি এটা বলি নাই, আমি বলছি যে সে একজন শিক্ষক। এটার আরবি কি হবে? মানে সবাই শিক্ষক উনি শিক্ষিকা হ্যাঁ বলেন সে একজন শিক্ষক, আরবি কি হবে? হুয়া হুয়া মুআল্লাম মুআল্লিম আচ্ছা সবাই কি পড়াটা বুঝছেন? এই এখানে যে পড়াটা, জি আচ্ছা এখানে মূলত আমরা পড়া শিখে ফেলছি, কিন্তু আমরা এটা শুনিই নাই যে আনা কি, আংতা কি, আংতি কি। ঠিক আছে, হুয়া হিয়া এগুলোর হিয়া নাম কি? কি, এগুলোর নাম কি, এগুলোর একটা নাম আছে। কি আছে? এগুলোর একটা নাম আছে। তো সেই নামটা কি হচ্ছে নাম? সর্বনাম। কি নাম? সর্বনাম। সর্বনাম কাকে বলে? ধরেন আমি বললাম যে রেহানা, ডক্টর রেহানা, উনি একজন ডাক্তার। উনি সর্বদা মানুষের হাত পা কাটে। ঠিক আছে, পেট কাটে বাচ্চা বের করে। আচ্ছা আচ্ছা উনি অনেকগুলো সিজার করেছেন, উনি পেট কাটেন। এই যে আমি প্রথমে বলছি ডক্টর রেহানা উনি একজন ডাক্তার, ওনার হাতে সর্বদা উনি সিজার থাকে বা তার হাতে সর্বদা সিজার থাকে, সে সর্বদা হাত পা কাটতে থাকে। ঠিক আছে, উনি তার সে এবং সে কি করে? বাচ্চা সিজার করে বা দুনিয়াতে নিয়ে আসার জন্য মাকে সাহায্য করে। ঠিক আছে, এই যে এখন দেখেন আমি সর্বপ্রথম ওনার নামটা নিছি, নামটা নেওয়ার পরে এরপরে সবসময় কি বলছি? উনি, সে, তার, এরকম বলছি না? জি আচ্ছা এই যে উনি, সে, তার নামের বদলে যে আমি কি Pronoun. করছি? সে, তার, তুমি, এগুলো যে কি Pronoun. করতেছি? ব্যবহার করতেছি, এগুলোকেই পরিভাষায় কি বলা হয়? সর্বনাম বলা হয়। কি বলা হয়? সর্বনাম সর্বনাম আচ্ছা আমার কি সর্বনামের উদাহরণটা কি আপনারা বুঝতে পারছেন? জি জি আচ্ছা এরপরে আরে বাবা রে, হযরত না বলে কোনো কিছু বলার দরকার নেই। হযরত ভালো লাগে। শায়েখ আর হযরত বাদ দিবেন, ঠিক আছে? দেখ মিয়া, শায়েখ মানে বুড়া। আপনি আমাদের উস্তাদ না আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা শোনো। তো এখন কথা হচ্ছে যেটা, যে উনি, তার, তুমি, তোমরা এগুলোকে কি বলে? সর্বনাম বলে। মানে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই সর্বনাম বলে। আর আরবিতে সেটাকে বলা হয় জমির। কি বলা হয়? জমি আচ্ছা জমিরটা আমি লিখতেছি, দেখেন। হ্যাঁ রে দত কই, এটাকে কি বলে? জমি আচ্ছা আমি যে জমির লেখাটা লিখছি এটা কি বুঝতেছেন আপনারা সবাই? আচ্ছা জমির আচ্ছা আমি একটু বড় করে দেই, আমাদের নিশ্চিত যারা মোবাইলে ক্লাস করতেছে তারা দেখতেছে না। জমির যে লেখছি দেখছেন? আচ্ছা আমি ফন্টটা চেঞ্জ করে দিই, তাহলে মনে সুবিধা হবে। জি উস্তাদ এবার বুঝছেন? জি আচ্ছা তো এখন সবাই এটা খাতাটা নোট করে নেন। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে জমির বা সর্বনাম বলে। কি বলে? নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? জমির বা সর্বনাম। সর্বনাম বলে। ওই আমাদের এলাকাতে জমির আলী আছে না? আমার এক নানার নাম আছে জমির আলী। আচ্ছা এই যে আর এটা একটু সমস্যা, অটো কারেকশন হয়ে যায়। ঘোড়ার ডিম। ও মাই গড ভাই, সবাই লেখেন আমার সাথে সাথে। জি সিম্বল আনতে হবে। এটা নতুন করছি তো, যার কারণে কোনো কিছুই ঠিক করা হয়নি।
আচ্ছা আমার ব্যবহৃত সিম্বল গুলো একটু খুঁজে পেতে টাইম লাগবে। আমি বাংলাতে একটু ভুল লিখি, হ্যাঁ মূর্খ মনে লেখছি করেন না। হুজুর। আচ্ছা জমির পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? সর্বনাম। জমির। বাংলাটা মনে রাখবেন, ঠিক আছে, যাতে একটু সুবিধা হয়। সর্বনাম বা জমির বলে, কি বলে? জমির। আচ্ছা, তো এখন আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ জিজ্ঞাসা করি যে জমির কাকে বলে, তখন কি আপনারা বলতে পারবেন যে জমির এগুলোকে বলে? বলেন তো। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে জমির বলে। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই কি বলে? জমির বলে। জমির। মাশাআল্লাহ। জমির বলে। এখন আমি আপনাদেরকে কয়েকটা বাক্য বলি, মানে যাকে ধরবো তিনিই বলবেন। আফ্রিকা খান প্রমি, আপনি বলেন তুমি একজন শিক্ষিকা। আচ্ছা উনি নাই। আকিব জাভেদ ভাইয়া আপনি বলেন তুমি একজন শিক্ষিকা। আনতি মুআল্লিমুন। আংতি মুআল্লিমুন, হায় প্রভু, বলেন। মুআল্লিমাতুন। আরিফ মুজাহিদ ভাই আপনি বলেন সে একজন শিক্ষিকা, জি। দ্রুত বলবেন। সে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন। বিনিয়ামিন ভাই আসার পর থেকে একটা আওয়াজও করেন না, আপনি বলেন আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন। রেহানা পারভিন আপা আপনি বলেন আমি একজন মেয়ে। আনা বিনতুন। আনা বিনতুন, তাই না? ফারুক আহমেদ ভাই আপনি বলেন তুমি একজন মেয়ে। আচ্ছা হুয়া বিনতুন। হুয়া বিনতুন, এখানে কি হুয়া হবে নাকি হিয়া হবে বলেন তো, কে পারবেন? হিয়া সরি হিয়া বিনতুন। এখানে হিয়া বিনতুন হবে। হিয়া বিনতুন। আনতে হবে। আমি বলছি সে একজন মেয়ে, তাই না? হিয়া বিনতুন। আচ্ছা বলেন, এরপরে আসেন সবাই। এরপরে কি আহমদ মোরসাল ভাই আপনি বলেন আমি একজন মেয়ে। আনা বিনতুন। আচ্ছা হৃদয় আহমদ ভাই আপনি বলেন আমি একজন শিক্ষক, আমি একজন ছেলে। আনা ওয়ালাদু। হৃদয় আহমদ ভাই আপনি নাই। আচ্ছা বলেন। ইফাত আপনি বলেন আমি একজন ছেলে। আনা ওয়ালাদ। জাহিদ আবিদ ভাই আপনি বলেন তুমি একজন ছেলে। দ্রুত বলেন, পড়া হুয়া গেছে। হুয়া আনতা আচ্ছা আনতা ওয়ালাদু। আপনি আনতা তো ছেলে ওয়ালাদুন। নামের কলঙ্ক, তুমি একজন ছেলে বলতে পারেন না। আলিমুজ্জামান ভাই বলেন সে একজন ছেলে। হুয়া ওয়ালাদুন। মাশাআল্লাহ। আরিফ বিল্লাহ ভাই আপনি বলেন যে আমি একজন শিশু। আনা তিফলুন। আচ্ছা ইয়াসিন রনি আপনি বলেন তুমি একজন শিশু। এখানে আরো অনেক তামরিন আছে, তাড়াতাড়ি বলেন। ইয়াসিন রনি নাই। সুজুকা মানে সিজান মিয়া আপনি বলেন। কোনটা বলবো হুজুর? বলেন তুমি একজন শিশু। তুমি একজন শিশু। আনতা তুফলুন। তিফলুন, তুফলুন কি? তিফলুনে পাইলে আপনার মিয়া ধরে পিটাইবো। জেরের জায়গায় তেজ দিলে। আরিফ আপনি বলেন। জি। আরিফ আপনি বলেন যে সে একজন শিশু। হুয়া বিনতুন। মোস্তফা কামাল শিক্ষিকা ভাই আপনি বলেন আমি একজন মহিলা শিশু। রাসেল করিম ভাই আপনি বলেন তুমি একজন মহিলা শিশু, মানে মেয়ে বেবি আর কি, ওটা আমি বোঝানোর জন্য একটু নরমাল করে বলতেছি। তুমি আনতা তুফলি তুফলা টিফলাতুন। টিফলাতুন। কাহা সে আয়া? তিফলাতুন সরি আংতি তিফলাতুন। সাইদ আব্দুল্লাহ ভাই, সাইদ আব্দুল্লাহ ভাই আপনি তো ক্লাসে কথাই বলেন না ভাই, রাগ নাকি আমাদের সাথে? না না ওস্তাদ। ওস্তাদ আপনি বলেন যে আমি ভদ্র, আমি একজন ভদ্র ছেলে বলেন। আনা মুআদ্দাবুন। তার মানে আপনি দেরি করে বলছেন, অভদ্র আপনি। বলেন। সালসাবিল আপনি বলেন আমি একজন শিক্ষিকা, দ্রুত বলবেন। আনা মুআল্লিমাতুন।
মাশাআল্লাহ। শাহিন হোসেন ভাইয়া আপনি বলেন, তুমি একজন শিক্ষিকা? শাহিন হোসেন ভাই, আরে রে ভাই আমার তো আক্তা মুআল্লিমাতুন। আংতা আন্তি 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 মুআল্লিমাতুন। আচ্ছা যাক, এরপরে শাহিন ভাই ধরেন আমি এখানে 20 জনের রাখতেছি, তাহলে আমার তো 20টা রাখ দিতে হচ্ছে, তাই না? এটা বুড়া 80 বছর বয়সী পুরুষ আমি। বলেন সাইদা মাহমুদা আপনি বলেন। আমি একজন ছেলে। আরিফ ভাইয়ের দিকে আওয়াজ হচ্ছে। সাইদা আপনি বলতে পারবেন না? আচ্ছা পারবিনা বা আপনি বলে দেন যে আমি একজন ছেলে। আরবি কি? আনা ওলাদুন। এত বছর পরে এসে নিজেকে ছেলে দাবি করলেন। আচ্ছা না না না, এটা আপনি আপনার কথা। আচ্ছা আমাদের কাছে রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা ভিডিও থেকে যাবে। এখন আপনি আমরা তো এখানে উস্তাদ, আপনি তো বলতে বললেন তাই বললাম। আমি বলতে বলছি আগেরটা কাইটা দিব। এরপরে বলেন উস্তাদ। এই যে এখানে তিলমিজুনান, আমরা পিছনে কতগুলো শব্দ পড়ছি না, সবাই একটু মন দিয়ে শুনবেন। পাশে আওয়াজ হচ্ছে তো, আমি ক্লাসের যে ধারাটা থাকে না আমার দৈনিক, ওইটা ঠিক রাখতে পারতেছি না। আমার মন চাইতেছে যে একটা বোমাই না ওখানে মেরা দিই। কেন হুজুর কেন আওয়াজ হচ্ছে, কারণটা কি? ওই বিয়ে একটা হিন্দু মেয়ের। ও এই তো হচ্ছে 7 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি ভালো ধরতে পারছেন। মুসলমান বিয়ে অনুষ্ঠানে এইসব বাজানো হয়। তো হিন্দুয়ানি শুরু হয়েছে। বাদ দেন, চালাইতে থাকেন। আচ্ছা ওস্তাদ, তো এখন আমরা পড়ছিলাম না জাদিদ অর্থ নতুন, জাদিদ অর্থ নতুন, মুয়ান্নাসের জন্য আসে। কদিমুন কদিমাতুন, কদিম কার জন্য আসে? স্পিডে বলবেন। মুজাক্কার। আর ওটা মুজাক্কারের জন্য আসে। মুজাক্কার। মুয়ান্নাসের জন্য। তারপরে জামিল জামিলাতুন, জামিলাতুন জামিলুল মুয়ান্নাস। জামিলাতুল মুয়ান্নাস। আমরা তো ধরেন আমরা তো সাধারণত বলবো তাই না যে একজন সুন্দর মেয়ে। মেয়ে আরবি কি বলেন তো? বিনতুন। বিনতুন। তা আমি যদি বলি যে একজন সুন্দর মেয়ে, তার মানে এখানে কার গুণ বর্ণনা করা হচ্ছে? মেয়ের গুণ বর্ণনা করা। মেয়ের। তো যার গুণ বর্ণনা করা হয় তাকে পরিভাষায় কি বলা হয়? মাসুফ। মৌসুফ। মৌসুফ। আর যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? সিফাত। তো এখানে আরবিতে মৌসুফ আগে আসে নাকি পরে আসে? মৌসুফ আগে সিফাত পরে আসে। আমি এটা রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? যেটাকে রিকল বিনতুন বলে। জামিলুন জামিলাতুন। আচ্ছা তো এখন কি হবে? বিনতুন জামিলুন হবে নাকি জামিলাতুন হবে? জামিলাতুন। এখন বলেন তো আমি একজন সুন্দরী মেয়ে। আনা হাযা বিনতুন জামিলাতুন। বিনতুন জামিলাতুন। আপনারা সুন্দর এটা বলতে হবে। আচ্ছা আপনাদের বলার দরকার নেই। এরপরে একটু লজ্জা করেন। আচ্ছা এরপরে ওয়ালাদুন অর্থ কি বলেন তো? ছেলে। আচ্ছা এখন বলেন তো ভালো আরবি কি? জাইয়িদুন। আমি বলি যে একজন ভালো ছেলে আরবি কি হবে? ওয়ালাদুন জাইয়িদুন। জাইয়িদুন। আচ্ছা এরপরে বলেন আমি একজন ভদ্র ছেলে। আনা ওয়ালাদুন জাইয়িদুন। মুআদ্দাবুন। আচ্ছা আমি এখানে ভালো বলছি, মুআদ্দাব তো বলিনি। মুআদ্দাবে আনা ওয়ালাদুন জাইয়িদুন। আচ্ছা এখন এই পড়াটা তো মাত্র কয়েকজন বলছে। এই যে আমাদের যে নিচের ভাইয়েরা, এই পড়াগুলো কি বুঝতেছে? একটু হাত তোলেন তো। আচ্ছা ওস্তাদ জি, আমরা এখানে সবাই ভদ্র সভ্য এটা তো বলেন ওস্তাদ। ওস্তাদ এই যে ভদ্র সভ্য এটা তো সিফত শব্দ তাই না? হুম আচ্ছা মানে এখানে সবই তো ওই ওই মানে নাউন হিসেবে আছে, এটা আলাদা করে। আচ্ছা ওস্তাদ এখানে আপনি কি বলছেন আমাকে একটু বলেন তো, আমি শুনিনি, আবার একটু বলেন। মানে ভদ্র সভ্য এই শব্দটা তো মানে এগুলা তো সব হইলো গুণবাচক, সর্বনাম, গুণবাচক, সিফত ওই ওই ক্যাটাগরিতে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা সিফাত মানে জি সিফাত। এটা হবে। আচ্ছা জি কোনো প্রশ্ন আছে আর? উনি যেটা হুজুর বলতেছেন আমার মনে হয় যে মুয়ান্নাসের ক্ষেত্রে
মুআদ্দাবুন কি মুআদ্দাবাতুন হবে? এই তো হাম্মাদ মুরসাল ভাইয়ের মাথা চলতেছে। ইয়া ইয়া দ্যাটস ইট। ইয়া একটু কি ইংরেজি পারি, বাকিটা আর না বলি। আচ্ছা, এরপরে এখন আমি আপনাদেরকে যেটা মানে শিখাইতে যাচ্ছিলাম, আমি একসাথে বাক্য বলবো, সবাই যাদের মানে যেখানে ওস্তাদের এখান থেকে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, সবাই রাজনী ফ্যান্স কি যেন বলতেছে একটা, ওদিকে খালি ফোকাস যেতেছে আমার। তো এখন আপনাদের ওইখানে আওয়াজ হোক, সবাই বলবেন মানে একসাথে, তাহলে বাক্যগুলো ইজি হবে। বলেন তো, একজন নতুন শিক্ষক আরবি কি? পারেন না কেউ? একজন নতুন শিক্ষক মুআল্লিমুন জাদিদুন। মুআল্লিমুন জাদিদুন। এরপর বলেন একজন নতুন শিক্ষিকা। এই ইফাত, আপনি যদি আরেকবার মুআল্লামুন পড়েন, আপনারা কিন্তু সত্যি কথা গুলি করে মেরে ফেলবো ক্লাসে। সবাই ভুল বললে মানা যাবে, আপনি একটা ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র, এটা মানা যায় না। মুআল্লিমুন হবে, 3 বার বলছে এটা ভুলটা। আচ্ছা, এরপরে বলেন একজন পুরাতন শিক্ষক আরবি কি? মুআল্লিমুন কদিমুন। এই হাজা কে বলে রে? হাজা কে বলে? আমি মুআল্লিমুন কদিমুন। আচ্ছা বলেন একজন পুরাতন শিক্ষিকা আরবি কি হবে? মুআল্লিমাতুন কাদিমাতুন। বলেন একজন সুন্দরী শিক্ষিকা আরবিটা বলেন দেখি। আবার মুআল্লামাতুন বলে এই লোক। মুআল্লিমাতুন জাদিদাতুন। সুন্দর সুন্দর আরবি কি? সুন্দর জামিলাতুন। শেষমেশ শিক্ষিকার দিকেও না, আমরা তো শিক্ষিকার দিকে যাই নাই, আমরা তো বলছিলাম জাইদুন ভালো। আচ্ছা, এরপর বলেন একজন সুন্দর শিক্ষক। মুআল্লামুন জামিলুন। এরপর বলেন তুমি একজন সুন্দর শিক্ষক। ইয়া দ্যাটস মি। ঠিক আছে, গুড। এরপর বলেন কি বলা যায় এরপরে? এরপর বলেন একজন ভালো ছাত্রী। কি একজন ভালো ছাত্রী? জাইদুন হবে নাকি জাইদাতুন হবে? কেন আমরা তিলমিজাতুনের সাথে জাইদাতুন কেন আনবো? কারণ তিলমিজাতুন মৌসুফের তিলমিজুন মুযাক্কার, জাইদুন মুযাক্কার। আচ্ছা, এতটুকু পড়া তো সবাই ক্লিয়ার করতে পারছি না? জি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হচ্ছে, কিন্তু হারাই যায় মাঝে মাঝে। আচ্ছা, আমার মনে হয় না যে এখন আমি যে এখানে গোল চিহ্ন দিয়েছি চেঞ্জ করো। সবাই একটু বলেন তো, এই যে আমি যে ইয়ে করছি নামগুলো দেখতেছেন, সাইদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, আয়েশাতু, ফাতেমাতু, ফারহানাতু, খাদিজাতু। জি হুজুর। দেখতেছেন সবাই? এই রুলসটা সবাই একদম মুখস্থ করে ফেলবেন। পুরুষ নামের শেষে তানবিন হয়, কিন্তু মুয়ান্নাস নামের শেষে কি হয় না? তানবিন হয় না। মুয়ান্নাস নাম মানে যে নামের শেষে গোলতা হয়ে কি মেয়ে বাচ্চা, নারী বাচ্চা। হ্যাঁ, যে নামের শেষে গোলতা হয়ে এটা কি হয়েছে? কারো নাম হয়েছে, চাই নামটা পুরুষের হোক অথবা কি হোক, মহিলার হোক। আচ্ছা, তো এখন ওই নামগুলো কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? পুরুষ নাম মানে মুজাক্কার জাতীয় নাম, এগুলো কি করবে? তানবিন গ্রহণ করবে। আর যে নামের শেষে গোলতা হবে, মানে একটা ইসিমের শেষে গোলতা হয়ে যদি এটা কারণ, একটু সবাই চুপ থাকেন আমি যখন কথা বলি। আচ্ছা, একটা ইসিমের শেষে গোলতা হয়ে যদি এটা কারো নাম হয়, তাহলে ওই ইসিমটা আর কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে না, সাথে সাথে জেরও গ্রহণ করবে না। এটা লেখেন সবাই। সবার সামনে খাতা আছে? নোট খাতা যে থাকে, প্লিজ একটু রিপিট করেন। হ্যাঁ, একটু রিপিট করেন প্লিজ, এই লাস্টের কথাটা। আচ্ছা, আমি লিখে দিব আমার ইয়াতে কিবোর্ডে। না লিখতে হবে না, মুখে বললে হবে হুজুর।
না অনেকের আবদার ছিল যে ওস্তাদ আপনি লিখে দিলে ভালো হয়, এখন লিখতে লিখে পারবো। না অসুবিধা নেই। সাইদ আব্দুল্লাহ ভাই আমাকে বিজয় 52 দিছে। কয়েক সেকেন্ড আগে আরেকটা জিনিস পাঠাইছি। ও ওস্তাদ ওগুলো আমি স্যাম্পল যেগুলো লাগে ওগুলো ঠিক করে নিব, সমস্যা নাই। অনেকদিন টাইপ করি না, ওই পুরাতন ল্যাপটপ নষ্ট হওয়ার পরে অনেকদিন টাইপ চালু ছিল। তানবিন হয় না, আরেকটা কি বলছেন, কি হয় না, জের হয় না? মানে যে নামের শেষে মানে গোলতা থাকবে না সে সকল নাম, ঠিক আছে? জি। যে সকল নামের শেষে তানবিন মানে গোলতা হয় না সে সকল নাম কি গ্রহণ করে? তানবিন গ্রহণ করে। তানবিন গ্রহণ করে। আর যে সকল নামের শেষে কি হবে? নাম। নাম মানে কোনো ব্যক্তির নাম। কিসের নাম? বুঝছেন? ব্যক্তির নাম। এখানে কিন্তু কিতাব, এটাও কিন্তু একটা নাম। এটাও কি একটা নাম না? বই মানে কিতাব, নাম না এটা? কিন্তু এটা কি ব্যক্তির নাম? এখানে কি জাহিদ ভাইয়ের নাম কি কিতাব? লেখা দিলেই সুবিধা হয়, লেখা দিলেই সহজ হয়ে যায়। আচ্ছা আমি লেখা দিচ্ছি, তাও যে যারা যারা লেখা বলছে তারা তো লেখছেই। এখানে মূলত হচ্ছে যেটা না সেটা বুঝছি, কিন্তু কি হয় না বলছিলেন যে জের হয় না, না কি যেন এটা বললেন? ও তানবিন আর তানবিন আর জের হয় না। তানবিন আর জের হয় না, ঠিক আছে, এবার ঠিক আছে। কি যেন বলতেছে লেখা দিতে। আপনারে খুব লেখাইতে চায় অনেকে। লেখক, এটা তো ভালো। পরিবর্তন একটু বড় করেন। দাঁড়ান, একলা এতটুকু করবো কেমন? আমার কি ভেনমের মতো এতগুলা হাত আছে? ভেনমের হাত বেশি নাই। কি ভেনমের হাত বেশি নাই? ভেনমের ইনফিনিট হাত। ভেনমের অনেকগুলা হাত। ভেনমের যে কয়টা ইচ্ছা বানাইতে পারে। পড়ছি আমি, কমিক্স পড়া নিছি। ভেনম কমিক্স বাংলাদেশে আছে হুজুর? আছে, কিছুটা অরিজিন পাওয়া যায় গুগল করলে। যে সকল নামের শেষে কি হয়? গোলতা হয় না। গোলতা লেখার টাইম নেই, গোলতা হয় না। রকমারিতে তো থরেরটা বিক্রি করে দেখছিলাম, গোলতা হয় না। আচ্ছা, যে সকল নামের শেষে গোলতা হয় না সে সকল নাম তানবিন গ্রহণ করবে। আর যে সকল নামের গোলতা হয় না, তারা তানবিন গ্রহণ করে না এবং জেরও গ্রহণ করে না। তানবিন গ্রহণ করে হবে, তাই না? না, করে না। না, গোলতা হয় না, তানবিন গ্রহণ করে। আচ্ছা লিখে দিতেছি। আর যে সকল নামের শেষে গোলতা হয় সে সকল নাম তানবিন এবং জের তো চিনেন, তাই না? এটা অতিরিক্ত রুলস, ঠিক আছে? এটা কাজে লাগবে এক সপ্তাহ পরে। তানবিন এবং জের গ্রহণ করে না। সবাইকে এখন দেখতে পান? জি। আচ্ছা, আমাদের কাছে 14 মিনিট আছে। কয় মিনিট? 14 মিনিট। এর মাঝে আমাদের এই কায়দাটা শেষ করতে হবে এবং সামনে অনেকটা পড়তে হবে, নাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। তো এখন আমি আপনাদেরকে কতগুলা নাম দেখাই। এই দেখেন, এখানে কয়টা নাম দেখতেছেন? সাইদ, এই নামের শেষে কি গোলতা আছে? সাইদ ভাই, না। খালেদ ভাই, রশেদ ভাই, মাহমুদ ভাই, এই সকল নামের শেষে গোলতা নাই। এগুলো কি গ্রহণ করছে? তানবিন গ্রহণ করছে। এই আয়েশা, এটার নামের শেষে গোলতা আছে না? জি। আপনারা সবাই মনে দেখেন না, তাই না? আমি ভুলে আয়েশা তো লিখছি। আচ্ছা, একটু আয়েশার শেষে গোলতা আছে না ভাই?
ফাতেমা জি। শেষে জি গোলতা আছে না ভাই? ফারহানা, জি খাদিজা শেষে গোলতা আছে না? জি আছে। তো এখন এগুলো কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে না। তানবিন কাকে বলে এটা তো জানেন। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন তানবিন বলে। বলে। এটা কি লিখে দিতে হবে? না 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 আচ্ছা তাহলে লিখে দেই, সমস্যা নেই। আচ্ছা 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। এখন আপনারা একটা ইয়া নেবেন, বাক্য নেন। আনা অর্থ কি বলেন তো? আমি 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 যদি বলতে চাই যে আমি সাঈদ, তখন আরবিটা কি হবে বলতে পারবেন? সাইদ সাইদ। আনা সাইদুন আনা সাঈদুন। আনা সাঈদুন। এখন আপনি যদি বলতে চান যে আমি আয়েশা, আমি কি আয়েশা, তখন আরবিটা কি হবে? আনা আয়েশাতুন। আনা আয়েশা আনা আয়েশাতু নাকি আয়েশাতুন? আয়েশা আয়েশাতু। আয়েশাতু। কেননা এই যে এই আনা নামের শেষে কি হয়েছে? গোলতা হয়েছে। গোলতা হওয়ার কারণে এটার তানবিন কি করবে না? গ্রহণ। আনা করবে করবে না। আচ্ছা, আমার কথাটা কি বুঝতে পারছেন? জি হুজুর এরপরে বলেন জি তুমি ফারহানা, আরবিটা বলেন। তুমি ফারহানা আরবি কি হবে? আনা ফারহানাতু। তুমি আন্টি ফারহানা তু আচ্ছা, আংতা নাকি আংটি বলেন তো? আন্তি আন্তি। আন্টি আচ্ছা, আমি যদি বলি যে তুমি রাশেদ, সবাই জোরে বলেন। আন্তা রাশিদুন আনা রাশিদুন। আন্তা রাশিদুন। আংতা রশিদুন। রাশিদুন। রশিদুন আচ্ছা, এরপরে বলেন আমি মাহমুদ, তুমি ফাতেমা, বলেন। আনা আনা মাহমুদুন। মাহমুদ আনা মাহমুদ ওয়া আনতা আন্তি ফাতিমাতু ফাতিমা। আন্টি ফাতিমাতুন আচ্ছা, আংতা হবে নাকি আংতি ফারহানাতু হবে? সবাই আবার বলেন। আন্তি আন্তি ফাতিমাতু আচ্ছা, আংতি ফাতেমাতু। এরপরে বলেন তোর আসে জীবন ভাই, এত দেরিতে আসলেন যে? তো আমি কি সবাইকে রুলসটা বুঝাইতে পারছি? যে নামের শেষে গোলতা হবে, নাম, নাম মানে মানুষের নাম, যে সকল মানুষের নামের শেষে গোলতা হবে সে সকল নাম তানবিন গ্রহণ করবে না, সাথে করবে সাথে না জেরও গ্রহণ করবে না, এটা অতিরিক্ত। সেরও গ্রহণ করবে না আর যে সকল নামের শেষে কি হবে? গোলতা হবে না, সে সকল নাম, সে সকল মানুষের নাম কি গ্রহণ করবে? তানবিন মানে দুই তানবিন জবর, গ্রহণ করবে 2 জবর 2 জের 2 পেশ, যেটা হওয়ার দরকার সেটা কি করবে? গ্রহণ। আচ্ছা, আমরা একটু পড়া সামনে আগাই। এখান থেকে পড়েন। কে পড়বেন? আলিফ মুজাহিদ ভাই, আপনি পড়েন। ভাই একটা প্রশ্ন ছিল ভাই বলেন, সমস্যা নাই। আনা তিরমিজুন ভাই আনা তিরমিজুন জাদিদুন ভাই বলেন, যে ভাইয়ের প্রশ্ন ছিল ওটাকে একটু বলেন ভাই, কষ্ট করে। এই যে ভাই যদি মনে এইখানে একটা প্রশ্ন লেখা ছিল যে এই যে মেয়ে নামের শেষে তানবিন হয় কিন্তু কোন মেয়ের নাম যদি মনে করেন আরিফা মিম সাইমা এই রকমের যদি কোনো মেয়ের নাম থাকে তা ওইখানে কি হবে? ওইখানেও এক পেশি তানবিন হবে, হবে নাকি কোন এক পেশি হবে, তানবিন হবে না। ওইখানে কি শুধু পেশি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, নামগুলো বলেন, আমি বলে দেই। যেমন আরিফা সাইমা এটা কে? মিম এই এটা ধরনের কে? নাম যেমন লাস্টে গোলতা নেই। লোকটার নাম দেখি। আরিফাতু আচ্ছা, আপনি বলেন কোন ভাই এটা? হাম্মাদ ভাই। হৃদয় ভাই নাম। আচ্ছা, আনা না, আমি না। আরিফাতু, ঠিক আছে। এরপরে বলেন যেমন সাইমা আরিফা এই আনা নামের সাইমাতু, কি হবে ভাই? সাইমাতু। এরপরে সাইমা তো রাশিদাতু আরিফা তো এইভাবে নাম হবে। জি 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 জি। কিন্তু আমরা বলার ক্ষেত্রে ভাই কিন্তু আমি বলি আর বলি, ধরেন আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি আনা খালিদুন, আপনারা যখন বড় হয়ে যাবেন তখন কি বলবেন? আনা খালিদুন বলবেন না, বলবেন যে না আইয়ু আনা খালিদ খালিদ ও আনতি সাইমা, ঠিক আছে? হাল আনা আকদিরু জি। আন আতাকাল্লামা মাকি, আমি কি তোমাদের সাথে কথা বলতে সক্ষম, ঠিক আছে? বা হাল আস্তাতিয়াও, আমি কি চেষ্টা করতে পারি আন আতাকাল্লামা মাকি, তখন তো আপনি বড় বড় আরবি শিখে যাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ তখন আর ওই এক পেশ আর দুই পেশের যে ঝামেলাটা ওটা থাকবে না। বাকি এখন আপনি রুলস পড়তেছেন, এটা আপনার জানা দরকার বেসিক, ঠিক আছে? জি আমি বলি ওদবাতু, আপনি কি কাফের নামা ওদবা সাইবা এদের নাম পড়ছেন? জি ভাই নাম করছি। আচ্ছা, আবু জাহেল ওদবা সাইবা আছে না?
ইন্নাল্লাযিনা কাফারুর ব্যাখ্যাতে যে এরা কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তো উতবাতু, শাইবাতু এগুলার নামের শেষে কি আছে? গোলতা আছে না? তো এই উতবাতু জি পুরুষদের ভাই। নাম, শাইবাতু পুরুষদের নাম। এরপর ওইগুলোর মধ্যে কি হবে না? তানবিন হবে না। ওই যে রুলসের কারণে। বুঝাইতে পারছি? এখানে তো আপনি ছোট জি করে ভাই। বুঝতেছেন। এটার মধ্যে আরো অনেক আলোচনা আছে। এটা হচ্ছে মানে গয়রে মুনসরিফ যারা মাদ্রাসায় পড়ছে তারা একটু কিছুটা বুঝতে পারবে। ওগুলো বাদ। এখন সংক্ষেপে একটা আরকি বুঝাইছে। বাকি হাম্মাদ মুরসাল ভাই আপনি রুলসটা তো বুঝছেন নাকি? এর ভিত্তিতে তো আপনি ইয়া করতে পারবেন। ইনশাআল্লাহ। আচ্ছা হাম্মাদ মুরসাল। নামগুলো নিয়ে অনেক টেনশনে মনে হলো। আচ্ছা পড়েন। না আচ্ছা পড়েন। অন্য কেউ নাম নিয়ে প্রশ্ন করেন আপনিই করছেন। ভালো। আরিফ মুজাহিদ ভাইয়ের পড়া। পড়েন দ্রুত। 12 মিনিট। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আচ্ছা এরপরে পড়েন। আনা জীবন মৃধা বিলালুন, পড়েন। আচ্ছা উনি নাই। পারবিন আপনি পড়েন। উনিও নাই। এরপরে পড়েন ইফাত আনা পড়েন। বিলালুন। ইফাত আপনি পড়েন। আনা বিলালুন, হুম। আমি বেলাল। আনা দেখা যায় না। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন ভালো ছাত্র। আনা ওয়ালাদুন মুক্তাবুন, আমি একজন ভদ্র ছেলে। হুম। এরপরেরটা পড়েন। আনা হাম্মাদ মুরসাল পড়েন। আয়েশা নিজের সম্পর্কে বলতেছে। আনা আয়েশাতুন, আনা আমি আয়েশা। আয়েশাতুন। আয়েশাতু। আয়েশাতু। হুম। আপনি 6 মা দিয়ে পড়েন। কি আমি পড়েন? আনা তিলমিজাতুন, হুম। আমি শিক্ষিকা। হুম। আনা তিলমিজাতুন জাদিদুন, আপনি শিক্ষিকা? আপনি ছাত্রী? ছাত্রী। সরি ছাত্রী। হ্যাঁ, আনা তিলমিজাতুন জাদিদুন, আমি একজন ভালো ছাত্রী। জাদিদুন হবে নাকি আনা জাদিদাতুন হবে? জাদিদাতুন, জি মৌসুফ জাদিদাতুন বলেছি মুয়ান্নাস আমি। হলে সিফাতও কি হবে? জি জি মুয়ান্নাস। আচ্ছা। জাদিদুন নতুন আনা হুজুর। বিনতুন মুআদ্দাব। জাতিতুন তো নতুন ওস্তাদ। উনি কি বলছে? জাদিদুন নতুন, সুন্দরী? ভালো ছাত্র বলছে। ভালো বলেছে, বলছে। কোন বলে? ভালো ছাত্র। জাইয়িদুন বলে ফেলছে। আচ্ছা এরপর আমার কোন জাদিদুন ভাই? বলছে। এরপর কোন ভাই বলতে পারবেন? বলেন। সাইদ আব্দুল্লাহ ভাই। আমি পারবো ওস্তাদ। ওস্তাদ বলতে পারবো। পড়েন। সাইদ আব্দুল্লাহ ভাই বলুক। উনি পড়া বলেন না। ওয়া তিলমি সরি। ওয়া বিলালুন, সে বিলাল। ওয়া তিলমিজুন, সে ছাত্র, সে একজন ছাত্র। ওয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। ওয়া ওয়ালাদুন, এটা এটা মিস করে দিছি। কি? মুআদ্দাবুন মেবি। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। আচ্ছা ওয়ালাদুন একজন মুআদ্দাবুন মানে কি? সে একজন ভদ্র ছেলে। ভদ্র এরপরেরটা ছেলে। পড়েন। ইফাত পড়েন। হিয়া আয়েশা, সে আয়েশা। আয়েশা। আয়েশাতু। আয়েশা। হিয়া তিলমিজাতুন, হুম। সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হুম। এরপরে আফ্রিকা আপনি বলেন। এটা বলেন। আফ্রিকা পড়া বলতে পারবেন? আচ্ছা উনি পারবে না। হৃদয় আহমেদ ভাই বলেন। আপনি হাত তুলে রাখছেন আমি খেয়াল করিনি। হৃদয় আহমেদ ভাই নাই। শাহিন ভাই আপনারা হাত তুলছেন কেন? হ্যাঁ হ্যাঁ রে ক্লাসে জাহিদুল ইসলাম আবিদ ভাই পড়াবো। আলিমুজ্জামান জি বলেন। হুজুর। আরে পড়া বলতে এত দেরি বলেন কেন? আর 1 মিনিট আছে মনে হয় নাকি 2 মিনিট? বলেন। হুজুর কোত্থেকে বলবো? ওই যে গ্রিন করা আছে তো ওস্তাদ দেখেন না? বেলালুন তিলমিজুন জাদিদুন মাজিদুন মুআল্লিমুন জাহিদুন জায়নাবু বিনতুন সাবির। বিলাল একজন নতুন ছাত্র। এরপরে
আহ, মাজেদ একজন ভালো শিক্ষক। আরবি বলেন তারপর বলেন। আরবি বলতে হবে? না না, আরবি বলতে হবে না, আপনি বলেন, এমনি বলেন, পড়েন। জয়নাব জয়নাব একজন ছোট মেয়ে। আরিফ আপনি পড়েন, যে বলছেন আরবি পড়তে হবে, আপনি বলেন। আপনাদের কি ক্লাসের আগ্রহ ফারহানাতু জি 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 ক্লাসে কি আগ্রহ ফারহানাতু কমে যাচ্ছে, পড়া মুআল্লামাতু বুঝেন না? জাদিদাতু। ফারহানা একজন নতুন শিক্ষক শিক্ষিকা। মাহমুদুন তিলমিজুন জামিলুন। মাহমুদ একজন সুন্দর সুন্দর ছাত্র সুন্দর ছাত্র। সুন্দর শিশু। ফাতিমাতু তিলমিজাতু জামিলাতু। তিফলাতু। ফাতিমাতু তিফলাতু। ফাতিমাতু তিফলাতু জাদিদাতু। জামিলাতু। জামিলাতু। আচ্ছা, শেষের দুটো শব্দার্থ কে পড়বেন? সালসাবিল পড়েন, সালসাবিল বাস। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ একজন ভদ্র ছেলে। জাদিদাতুন বিনতুন মুআদ্দাবুন। কি খাদিজা? না, খাদিজাতুন বিনতুন মুআদ্দাবুন। খাদিজা একজন খাদিজাতুন হবে? এটা কি বললেন আপনি? একটা মেয়ে মানুষ। খাদিজাতু বিনতুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন। মুআদ্দাবাতুন। সবাই খাদিজা মৌসুফ, একজন আমি বলি শোনেন, মৌসুফ সিফাত যে ক্লাসে পড়াইছি ওই ক্লাসটা সবাই একটু ভালো করে দেখবেন।